সংগ্রামের মানুষ আমাদের মাঝে উপস্থিত আছেন এখানে বাংলাদেশ এই আন্দোলনকে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ জাতীয় ব্যবস্থা মানে শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখেছেন ব্যানারে লিখেছি তৃতীয়রা হত্যাকারীদের গ্রেফতার এবং বিচার চাই। আজকে এই 2036 সালে সমাজের মাঝে উপস্থিত হয়ে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমেরিকার শিকাগো শহরে শ্রমিক সমাবেশে 8 ঘন্টাতে আন্দোলন করেছিল। এই ধারাবাহিকতায় আজকে আমরা এই বাংলাদেশে পালন করতে যাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রস্তুতি করুন, আজকে বাংলাদেশের শ্রমিক সমাবেশ কেন রাস্তায় থাকতে হবে? আজকে নেতৃত্ব জানা থেকে বঞ্চিত করা হচ্ছে। কিন্তু আমরা বলতে চাই, কিন্তু মানা করে শ্রমিককে রক্ষা করা যায় না। সে কারণে অবিলম্বে এই গৃহ শ্রমিকদেরকে আইনের মর্যাদা দিতে হবে। গৃহ শ্রমিকদের আইন বাস্তবায়ন করতে হবে। তাহলে কেবল শ্রমিকের মর্যাদা হিসেবে সে তার শ্রমিক হিসেবে সে তার মর্যাদা প্রতিষ্ঠা করতে পারবে। এবং বাংলাদেশ সঙ্গে করেছিল আমরা দেখতে পাচ্ছি প্রিয় বন্ধুরা, কথা সংক্ষিপ্ত আগামী সেখানে এই জাতীয় এবং 12 দলীয় যদি ক্ষমতা যেতে পারে তাহলে ওই সংসদ হবে শ্রমিকদের ওই সংসদ হবে জনগণের ওখানে কোনো ব্যবসায়ীকে কোনো গ্রেফতার থাকবে না। প্রিয় বন্ধুরা, শেষ করবো আগামীতে এই স্বৈরাচারী শেখ হাসিনাকে পদত্যাগ করে আমরা রাজপথ থেকে এই সংসদে বিরতি ঘোষণা করে একটি নিরপেক্ষ নির্বাচন দিয়ে সেখানে মেহনতি মানুষের জন্য কথা বলবে। তাদের যেই আসো ওই সংসদ হবে মেহনতি মানুষের সংসদ। আজকে তারা বাংলাদেশে তারা আজকে প্রত্যেকের সঠিক থেকে শুরু করে একটু দৈনন্দিন যে লেবারগিরি করে তারাও লেবার। কিন্তু কি পরিশ্রম থাকে একজন সচিব যদি 1 লক্ষ টাকা বেতন পায়, অথচ সাধারণ একজন শ্রমিকের আর 3 বেলা খাওয়া দাওয়া হিসেবে আইনে পরিণত করার মাধ্যমে তাদের শ্রমিক হিসেবে আমাদের আগামীতে বাংলাদেশ আরো একটা দেখে যাবে সেই আহ্বান জানিয়ে জাতীয় এই আহ্বান জানিয়ে আমরা আমার বক্তব্য শেষ করছি।
জানিয়ে আগামীতে যে সরকার গঠিত হবে, যে সরকার হবে শ্রমিকের সরকার, যে সরকার হবে মেহনতি মানুষের সরকার, আজকের মতো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।